চলো আমরা পরের পার্টে আবার আসলাম, পার্ট 2 ক্লাস 6-এর কোর্সে দেখি 1.3। আমাদের এর আগে 1 থেকে 7 পর্যন্ত সব অঙ্কগুলো হয়ে গেছিলো। এখন আমরা 8-এর দাগ থেকে শুরু করব। তাহলে 8-এর দাগের অঙ্কগুলো চলো আমরা স্টার্ট করছি। তাহলে 8-এর এ নম্বরটা কি বলছে দেখো, বলেছে মান বার করতে বলেছে, আমাদের কি বার করতে বলেছে, মান। তাহলে প্রথমটা কি বলেছে, 2-এর 7 যোগ 2-এর 3 যোগ 1/1-এর 2। তাহলে চলো অঙ্কটা আগে টুকে নিচ্ছি। তাহলে কি বলেছে, 2-এর 7 যোগ 2-এর 3 যোগ 1/1-এর 2। প্রথমে মনে রাখবে সব সময় আগে আমাদের পূর্ণটা আগে ভাঙতে হবে। তাহলে 2-এর 7 বসে গেল, যোগ 2-এর 3 বসে গেল, যোগ 2-1-2 আর 1 কত, 3-এর 2। তো এখন এটা দেখো ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ কীভাবে করব, হরগুলির লসাগু করে নেব। তাহলে এটার লসাগু কত হচ্ছে আমাদের দেখো, এখানে দেখো একটা দিয়েও ভাগ যাবে, তার জন্য আমরা কি করে নেবো, গুণ করে নেবো। 3 7 21, 21 দুনা কত, 42, 21 দুনা 42। এবার কাজ কি, এই যে এটা 7 দ্বারা আমি 42 মিলাবো, কত হচ্ছে 6 7 42। যদি 7-এর সঙ্গে কত গুণ করে আমি 42 পাচ্ছি, 6, তাহলে ওই 6টাকে উপর দিয়ে গুণ করে দেবো। তাহলে 6 দুনা কত হয়ে যাবে, 12 যোগ। এবার দেখবো 3-এর কাজ, 3-এর সঙ্গে কত গুণ করলে আমি 42 পাবো, তাহলে কত হচ্ছে 3 14 42। তাহলে 14-কে 2 দিয়ে উপরে, 14 দুনা 28 যোগ 2-এর সঙ্গে কত গুণ করলে আমি 42 পাবো, 21। তাহলে 21-কে 3 দিয়ে গুণ করলে কত, 63। তাহলে উপরে যোগ করে নিচ্ছি আমরা, যোগ করলে কত হচ্ছে 63, 28 আর এদিকে 12, টোটাল হচ্ছে আমাদের 103 হচ্ছে, কত 103/42। তাহলে এটাকে যদি আমরা দেখো, আমরা হরগুলি করে নিচ্ছি, ভেঙে নিব আমরা, মানে পূর্ণ করে নেবো 103। তাহলে 2 দিয়ে যদি দিই কত হচ্ছে, 2 দিয়ে 2 দুনা 4 আর 4 দুনা কত 8। তাহলে বিয়োগ করে নিচ্ছি কত হচ্ছে, 13 থেকে 4 বাদলে কত হবে 9, ধার করলে 9 হয়ে গেল, 10 থেকে 9 বাদলে 1 কত হচ্ছে 19। তাহলে অ্যান্সারটা কি আসছে, যেটা পূর্ণ সংখ্যা মানে ভাগ ফল ওটা হলো পূর্ণ সংখ্যা, যেটা ভাগ শেষ ওটা হলো লব, আর যা দিয়ে ভাগ করেছে ওটা হয়ে গেল হর। বাস হয়ে গেল। তারপরটা দেখো বি নম্বরটা কি করেছে, বিয়েটা কি বলেছে, বিয়েটা বলে দিয়েছে 1/2-এর 5 বিয়োগ 3-এর 8 যোগ 1-এর 8। তো চলো অঙ্কটা আগে টুকে নিচ্ছি। 1/2-এর 5 বিয়োগ 3-এর 8 যোগ 1-এর 4। তাহলে আমরা বলেছি প্রথম কাজটা কি, আমাদের প্রথম কাজটা হলো আমাদের কি করা, পূর্ণ ভাঙা। তাহলে 5-একে 5 আর 2 কত 7, 7-এর কত 5 বিয়োগ 3-এর 8 যোগ 1-এর 4। তাহলে হরগুলি লসাগু আমরা করতে হবে। তাহলে এটা যদি লসাগু আমরা করি কত, 5 8 আর 4, 4 দেওয়া যাবে, 5 9 4 দুনা 8, 4 1 4 আর যাবে যাবে না, 5 1 5 দুনা 10, 4 10 40। তাহলে হরগুলি লসাগু কত হচ্ছে 40। এবার নিয়ম কি, এই যে এটার সঙ্গে এটাকে গুণ করব, ক দিয়ে পাচ্ছি, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 40 পাবো, 5 8 40। তাহলে 8-কে উপর দিয়ে গুণ করবো, 6 8 7 8 56। তাহলে উপরে কত 56, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ বসে গেল। 8-এর সঙ্গে কত গুণ করলে 40 পাবো, 5। তাহলে 5 দিয়ে উপরে 3 5 15, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন। 4-এর সঙ্গে কত গুণ করে 40 পাবো, 10। তাহলে উপরে 10 1 10। তাহলে এখানে দেখো একটা জিনিস কি, 40 বসে গেল, এখানে এটা যোগ আছে এটাও যোগ আছে, তাহলে যোগ ওয়ালাটিকে আগে আমরা যোগ করে নেবো একদিকে। তাহলে কত 56 আর 10 কত 66, বিয়োগ কত 15। তাহলে 66 থেকে 15 বাদলে কত হয়ে যাবে আমাদের 51, 51 বাই কত 40। এটা আমাদের অ্যান্সার। কিন্তু দেখো এটা একটা অপ্রকৃত, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 51-কে নিচে নেমে যাবে, ভাগ 40 1 40 কত নামছে 11। তাহলে অ্যান্সারটা কি আসছে, যেটা ভাগফল থাকবে ওটা পূর্ণ সংখ্যা, যেটা ভাগশেষ সেটা কি হবে লব, আর নিচে কত আছে 40। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো তারপরে সি এর গুলো করি। সি এর গুলো কি বলছে, সি এরটা বলে দিয়েছে আমাদের 2-এর 5 যোগ 3-এর 8 বিয়োগ 1-এর 4। চলো অঙ্কটা আগে টুকে নিই। 2-এর 5 যোগ 2-এর
5 যোগ 3-8 বিয়োগ 1-4। তাহলে দেখো এটাকে আমরা আগে হরগুলি লসাগু করে নিচ্ছি। কত হরগুলি লসাগু হবে দেখো, যদি একই রকম এখানে যদি কাটি 5, 8 আর 4, তাহলে তার দ্বারা যাবে 5 নেমে গেল, 4 2 8, 4 1 4, তো 5 9 10, 4 10 40। তাহলে কত হচ্ছে হরগুলি লসাগু কিন্তু আবার 40 হচ্ছে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করে 40 পাবো 8, তাহলে 8 2 16 যোগ 8-এর সঙ্গে কত গুণ করে 40 পাবো 5, তাহলে 3 5 15, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ বসে গেল। 4-এর সঙ্গে কত গুণ করলে 40 পাবো 10, তাহলে 10 1 10। তাহলে উপরে আগে যোগ করে নিচ্ছি, এটা 15 আর 16 কত 31, তাহলে 31 বিয়োগ 10 নিচে কত 40, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 21/40। এটাই আমাদের অ্যান্সার। চলো এবার ডি এরটা করি। ডি এরটা কি বলেছে, ডি এরটা 7 বিয়োগ 3 পূর্ণ 1/8 বিয়োগ 2 পূর্ণ 1/3। তো চলো অঙ্কটা কমপ্লিট করি। আগে লিখে নেব 7 বিয়োগ 3 পূর্ণ 1/8 বিয়োগ 2 পূর্ণ 1/3। তাহলে আগে কি করব, আমাদের হর ভেঙে নেব আমরা। 7 বিয়োগ কত হচ্ছে 3 8 24 আর 1 25, 25-এর কত 8 বিয়োগ 3 6 আর 1 কত 7, 7/3। তাহলে এখানে দেখো এটা নিচে কিছু নেই, মানে কি আছে 1 আছে। তাহলে আমরা হরগুলো লসাগু কত হবে 8 আর 3, দেখো কি করা যাবে না, তাহলে গুণ করে দিই, 3 8 কত 24 হয়ে যাচ্ছে। এখানে নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1-এর সঙ্গে কত গুণ করলে 24 হবে 24, তাহলে 24-কে 7 দিয়ে গুণ করে নিচ্ছি, কত হবে 168। কত হচ্ছে 168, কি চিহ্ন আছে বিয়োগ বসে গেল। 8-এর সঙ্গে কত গুণ করলে 24 হবে 3, তাহলে 3 25 কত 75, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ বসে গেল। 3-এর সঙ্গে কত গুণ করলে 24 হবে 8, তাহলে 7 8 কত 56, 56 বসে গেল। তাহলে দেখো আমরা প্রথম এটা থেকে এটা বিয়োগ করে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে 168 থেকে 75 বাদ দিলে 93, কত 93 বিয়োগ কত থাকবে 56 নিচে 24। আবার 93 থেকে 56 বাদলে কত 37, 37 বাই কত 24। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবো, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তার জন্য এটা আমরা ভেঙে নেব। তাহলে 37 বসে গেল, 24 1 24 বিয়োগ করলে কত 7 থেকে 4 বাদলে 3 আর 3 থেকে 2 বাদলে 1। তাহলে এটা আমরা অ্যান্সার কি, যেটা ভাগফল ওটা পূর্ণ সংখ্যা, আর যেটা ভাগশেষ ওটা হলো লব, আর 24টা কি হবে হর হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। চলো ই নম্বরটাতে চলো। এটা কি বলছে, ইয়েরটা বলেছে দেখো, ইয়েরটা বলেছে 4/5 যোগ 5/8 বিয়োগ 1 পূর্ণ 1/3। তাই চলো অঙ্কটা আগে টুকে নিচ্ছি। ই নম্বরটা 4/5 যোগ 5/8 বিয়োগ 1 পূর্ণ 1/3। তাহলে এখানে আগে পূর্ণটা ভেঙে নেব। 4/5 বসে গেল, যোগ 5/8 বসে গেল, বিয়োগ 3 1 3 আর 1 কত 4, 4/3। তাহলে এখানে হরগুলি লসাগু কত হবে, আমরা লসাগু এখানে করতে পারি। দেখো কিন্তু গুণ যাবে না, একটা দিয়েও লসাগু যাচ্ছে না, তাহলে পরস্পর গুণ করে নিতে হবে। তাহলে 5 8 কত 40, 3 40 কত 120, তাহলে 120 কী হবে লসাগু হবে, কারণ লসাগু করলে ভাগ যাবে না, একটাও যাবে না, এ দুটো কারণ মৌলিক সংখ্যা আছে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 120 পাবো, তাহলে 5-এর সঙ্গে আমরা কত গুণ করলে 120 পাবো যদি দেখতে যাই, তাহলে 5কে 120 দিয়ে ভাগ করে 120কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 2 10 আর 4 5 20, তাহলে 24। 5-এর সঙ্গে 24 গুণ করলে আমরা 120 পেয়ে যাবো। তো 24কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 24কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 96 পেয়ে যাবো। কত পাবো 96, যোগ 8-এর সঙ্গে কত গুণ করলে 120 পাবো, 8 1 8, তাহলে কত হচ্ছে 40, 8 1 8 আর 5, তাহলে 15 দিয়ে, তাহলে 5 15 কত 75, 5 15 75, বিয়োগ আছে বিয়োগ বসে গেল। 3-এর সঙ্গে কত গুণ করলে আমরা 120 পাবো, তাহলে 40, তাহলে 40কে যদি আমরা 4 দিয়ে করি কত 160। এবার চলো যোগগুলো একদিকে করে নিচ্ছে, তাহলে 96 আর 75 যোগ করলে কত হচ্ছে 171, 171 বিয়োগ কত 160 বিয়োগ 120, তাহলে 171 থেকে 160 বিয়োগ করলে কত 11/120।
হয়ে গেল। চলো এফ নম্বরটা কি বলছে, এফ নম্বরটা অঙ্ক করে নিই। এফ নম্বরটা বলেছে 1/3 যোগ 1/4 বিয়োগ 1/1 তাহলে অঙ্কটা আগে টুকে নিচ্ছে। 1/3 1/3 যোগ 1/4 বিয়োগ 1/1 তাহলে আগে লস ভেঙে নিচ্ছি। 10 থেকে 10 আর 3 কত 13, 13/10 যোগ 5 থেকে 5 আর 4 কত 9, 9/5 বিয়োগ 4 থেকে 4 আর 1 5, 5/4। তাহলে হরগুলি লসাগু কত হচ্ছে দেখো, এখানে এতে আমরা ভাগ 10, 5 আর 4। তাহলে এখানে দেখো 5 দিয়ে আমরা করি, 5 দুনা 10, 5 থেকে 5 4, আবার 2 দ্বারা আছে 2 একে 2, 1 2 দুনা 4, 5 দুনা 10, 10 দুনা কত 20, 10 দুনা 20। তাহলে 10-এর সঙ্গে কত গুণ করলে 20 হয় 2, তাহলে 13 দুনা কত 26, 13 দুনা 26 যোগ 5-এর সঙ্গে কত গুণ করলে 20 পাবো 4, তাহলে 4 9 কত 36, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ বসাবো। 4-এর সঙ্গে কত গুণ করলে 20 পাবো 5, তাহলে 5 5 25। তাহলে 26 আর 36 যদি যোগ করি কত হবে, 26 আর 36 আমরা যদি যোগ করে নিই, আগে যোগ করেছি 26 আর 36, 6 6 12, 2 হাতে গেল 1 3 আর 2 5 আর 1 6 62 মাইনাস কত হবে 25 বিয়োগ কত 20। তাহলে 62 থেকে 25 যদি বাদ দিই তাহলে কত হবে 7, 37 নামছে, তাহলে 37 বাই কত 20। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে ভেঙে নিব। তাহলে 37 এখানে চলে আসলো, 20 একে 20, তাহলে 17। তাহলে অ্যান্সার কি আসছে, যেটা ভাগফল ওটা পূর্ণ সংখ্যা, যেটা ভাগছে সেটা লব আর বাকিটা হর। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এফ নম্বরটা হয়ে গেল। তারপরে জি নম্বরটা কি বলেছে, চলো জি এটা করে নিই। জি এরটা বলেছে 2/5 বিয়োগ 1/8 যোগ 1/3 তাহলে অঙ্কটাকে টুকে নিচ্ছে। 2/5 বিয়োগ 1/8 যোগ 1/3 তাহলে এখান থেকে দেখো আমরা আগে ভেঙে নিচ্ছি। 6 একে 6 12 আর 5 কত 17, 17 6 বিয়োগ 9 একে 9 আর 8 কত 17, 17 কত 9 যোগ 4 একে 4 আর 3, 4 একে 4 আর 3 7, 7/4। তাহলে এখানে 6 9 আর কত 4, তাহলে একে যদি আমরা দেখো 6 9 আর 4 লসাগু করছি, দেখো 3 দিয়ে 3 দুনে 6, 3 থেকে 9 4, আবার 2 দ্বারা যাবে 2 একে 2 3, 2 দুনা 4 আর যাবে না। তাহলে 3 দুনা 6, 3 6 8 18 দুনা কত 36, তাহলে লসাগু কত পাচ্ছি হরগুলির 36 পাচ্ছি। তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে 36 পাবো 6, তাহলে 6-কে 17 দিয়ে গুণ, তাহলে 6-কে 17 দিয়ে গুণ করি 100 কত 2 বিয়োগ 9-এর সঙ্গে 4 9 36, তাহলে 4-কে যদি আমরা 17 দিয়ে গুণ করি কত হচ্ছে 68 আছে, যোগ 4-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে 12, 4 12 36, তাহলে 12 7 12 কত 4-এর সঙ্গে কত 4 9 36, তাহলে 7 9 কত 63। তাহলে 102 থেকে 68 আমরা বিয়োগ করে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে 102 থেকে 68 বাদ দিলে কত হয়ে যাবে আমাদের 32 হয়ে যাবে, 34 যোগ কত 36 এই 63 নিচে 36, তাহলে যোগ করলে কত হচ্ছে 97/36, 97/36। তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, একে ভেঙে নিব। 97 বসে গেল, তাহলে 36 দুনা কত 36 দুনা 72, তাহলে বিয়োগ করলে কত 5 আর এখানে 2, তাহলে কত হচ্ছে অ্যান্সার 2/25/36, এটা আমাদের অ্যান্সার। জি নম্বরটা হয়ে গেল। এইচ নম্বর অ্যান্সারটা করবো আমরা, দেখো এইচ নম্বরটা এখানে করে নিচ্ছি। তাহলে এইচ নম্বরটা কি বলেছে দেখো, 4/1 যোগ 2/2 বিয়োগ 5। তাহলে চলো আগে অঙ্কটা টুকে নিচ্ছি। 4/1 যোগ 2/2 বিয়োগ 5, তাহলে আগে ভেঙে নিচ্ছি। 4 28 আর 1 কত 29, 29/7 যোগ 5 10 আর 2 12, 12 কত 5 বিয়োগ 5,
তাহলে হরগুলি যদি লসাগু করতে যাই আমরা, কত হচ্ছে দেখো 7, নিচে 1 আছে, তাহলে 5 7 35ই হয়ে যাচ্ছে, 5 7 35 লসাগু হচ্ছে। 7-এর সঙ্গে কত গুণ করলে 35 পাবো? 5, তাহলে 5কে 29 দিয়ে গুণ করে না, কত হচ্ছে 145 হবে, 145 যোগ 5-এর সঙ্গে গুণ করলে 7, তাহলে 7 বারণ কত 84, বিয়োগ এখানে কিছু নেই তার মানে কি 35, তাহলে 35কে 5 দিয়ে গুণ করলে 175, উপরে উপরে গুণ করে না, ওটি গুণ করলে কত হয়ে যাচ্ছে 135 আর 84 যোগ করলে হচ্ছে 229 বিয়োগ 175 বাই কত 35, তাহলে বিয়োগ যদি করি কত হচ্ছে 54/35, এ ভেঙে নিচ্ছি, তাহলে 35 একে কত 35, বিয়োগ করলে কত হচ্ছে 19 আসছে, 9 আর 1, তাহলে অ্যান্সার কি আসছে 1 পূর্ণ 19-এর 35, এটা আমাদের অ্যান্সার আসছে। তাহলে হয়ে গেল আমাদের 8 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। চলো 9-এর অঙ্কগুলো করব। 9-এর এ নম্বরটা কি বলেছে চলো আমরা পড়ি। 9-এর এ নম্বরটা বলেছে 2-এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। ভালো করে কয়টা বুঝবা কি, আমাকে যদি এরকম বলি কি 5-এর সঙ্গে কত যোগ করলে, 5-এর সঙ্গে কত যোগ করলে আমি ক পাবো 8 পাবো যদি বলি, তার মানে আমি কিভাবে অ্যান্সারটা বার করবো? যদি 8 থেকে আমি 5 বাদ দিই তাহলে তো পেয়ে যাবো, 8 থেকে 5 বাদলে কত, তাহলে 3, তাহলে এটাই তো অ্যান্সার চলে আসছে কি যেটা পাবো সেটা থেকে যেটার সঙ্গে যোগ করবো সেটা বিয়োগ করলে হয়ে যাবে, এটা থেকে এটা কি করব বিয়োগ করব। 5-এর সঙ্গে কত যোগ করলে আমরা 8 পাবো, তাহলে যেটা পাবো সেটা থেকে এটা বিয়োগ করলে অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে কত বলেছে 2-এর 3-এর সাথে কত যোগ করলে 2 পাবো, তাহলে 2 থেকে আমরা কি করে দেবো 2-এর 3কে বিয়োগ করে দেবো, তাহলে হরগুলো লসাগু কত 3, তাহলে 3 দুনো 6 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে 4-এর 3, তাহলে অ্যান্সারটা কি আসবে কি 2-এর 3 এর সাথে 4-এর 3 যোগ করলে 2 পাবো। হয়ে গেল প্রথম অ্যান্সারটা। চলো দ্বিতীয়টাতে চলো। বলছে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে, ছুটির সময়ে দেখা গেল আরও 1/3 জল খরচ হয়েছে, ছুটির পর ট্যাঙ্কে কত অংশ? তো এখানে একটা কথা মনে রাখবা, শুধু এখানে বলেছে খরচ হয়েছে, এখানে ট্যাঙ্কে 1/4 খরচ হয়েছে কখন, স্কুল সম্পূর্ণ ভর্তির পর ট্যাঙ্কের 1/4, টিফিনের সময় খরচা হয়েছে, আর ছুটির সময় 1/3, তো পড়ে থাকছে কত, তো এখানে বলেনি কি কত অংশ জল ভর্তি হয়েছে, তাহলে এখানে লিখে নেব কি ধরি বি নম্বরটা এভাবে লিখবো কি ধরি সম্পূর্ণ জল 1 ঠিক আছে, খরচ হয়েছে কত কত খরচ হয়েছে 1/4 যোগ 1/3, তাহলে কত হবে 12, 3 যোগ 4, তাহলে কত হচ্ছে 7/12 খরচ হয়ে গেছে। অতএব ট্যাঙ্কে জল আছে, জল আছে 1 থেকে বিয়োগ করে দেবো 7/12, তাহলে কত হবে 12 বসে গেল, 12 একে 12 বিয়োগ 7 সমান কত 5/12 বাকি, এটাই আমাদের অ্যান্সার। দেখো 9-এর সি নম্বর অঙ্কটা কি বলছে, বলেছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম, আমার 2 বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে 1/3 আর 2/5 খেলো, কেকের বাকি অংশটি আমি খেলাম, কে কেক বেশি খেলো হিসাব করতে বলছে। তো চলো অঙ্কটা আগে করে নিই। আয়ুষ কত ধরি, এখানে মোট কেক ধরে নেব 1 ধরি, সি নম্বরটা ধরি মোট কেক কত 1, তাহলে আয়ুষ খাচ্ছে কত অংশ, অতএব আয়ুষ খাচ্ছে, এভাবে লিখে দিচ্ছি আয়ুষ ও সাবানা
মিলে খায়। কত খাচ্ছে? 1/3 যোগ 2/5 অংশ। তাহলে যোগ করলে কত হবে? 15 লসাগু 5 যোগ এখানে কত হচ্ছে? 3 5 3 2 6। তাহলে 11-র 15 অংশটা খেয়ে নিচ্ছে। কে খাচ্ছে? আয়ুষ আর সাবানা মিলে। অতএব আমি খেলাম, কি করব এখানে? আমি খেলাম কত অংশ খেলো? 1 - 11-র 15 অংশ। তাহলে কত হবে? 15 15 1 15 বিয়োগ 11 সমান কত? 4-এর 15 অংশ আমি খেলাম। 4-এর 15 অংশটা কে খেলো? আমি খেলাম। এবার দেখো, আয়ুষ খাচ্ছে 1/3 অংশ, সাবানা খাচ্ছে 2/5 অংশ, আর আমি খেলাম 4/15 অংশ। তাহলে এটা এখানে লিখে নিচ্ছি 1/3 2/5 আর একটাকে 4/15। তো হরগুলি যদি লসাগু আমরা ধরি তাহলে এখানে হরগুলি লসাগু কত হবে? 15 হবে। হরগুলি লসাগু কত হবে? 15। তাহলে আমরা লিখছি না হরগুলি লসাগু, কারণ এটা লিখিত অঙ্ক, বা লিখলে কেউ লিখতে পারো কি হরগুলির লসাগু কত? 15। তাহলে কীভাবে লিখবো? 1/3 2/5 আর একটা কি 4/15 গুণিত দিয়ে আমরা হরগুলির লসাগুটা বসিয়ে দেব। তাহলে 15 1 15, তাহলে 4 1 4, 15 3 15, 3 2 6, 3 1 3, 3 5 15, তাহলে 5 1 5। তাহলে এখানে দেখো এখানে কে খাচ্ছে? মাঝখানে, এটা মাঝখানে কে আছে? এটা হলো আয়ুষ। ভালোভাবে মনে রাখবো, এটা আয়ুষ, এটা আয়ুষ, এটা সাবানা, আর এটা আমি। তাহলে কে বেশি খাচ্ছে? তাহলে সাবানা বেশি খাচ্ছে। অতএব লিখে দেবো আমরা সাবানা বেশি কেক খেলো। সাবানা বেশি কেক খেলো। হয়ে গেল। চলো ডি এর অঙ্কটা কি বলছে করে নি। ডিএটা বলেছে রতনবাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছে, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছে। তাহলে এদের একটা কাজ বলছে, কে বেশি চাষ করেছে আর কত বেশি কাজ করেছে। এভাবে জিজ্ঞাসা করলে আমরা দুটোর অংশ বার করে নেব। তাহলে লিখবো আমরা এভাবে, রতনবাবু 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমি চাষ করেছেন। 25 রতনবাবু 25 বিঘা জমির মধ্যে পাট চাষ করেন। কততে করেছে? 16 বিঘাতে, 16 বিঘায়। এটাকে যদি অংশ করি তাহলে 16 বিঘা চাষ করছে কত বিঘার মধ্যে? 25 বিঘার মধ্যে। এটা অংশতে আমরা কনভার্ট করে নিলাম। ঠিক আছে। তারপরে উষা দেবী, কে? উষা দেবী কত? উষা দেবী 15 বিঘা জমির মধ্যে পাট চাষ করেন কত? 8 বিঘায়। এটাকেও যদি আমরা কনভার্ট করি তাহলে 8 কত হয়ে যাবে? 15 অংশ। তাহলে হয়ে গেল একটা 16-র 25, একটা 8-এর 15। তাহলে এদের মধ্যে এবার আমরা করে নেব। তাহলে 16-র 25 আর একটা কি পাচ্ছি? 8-এর 15। তাহলে হরগুলির লসাগু কত হবে? হরগুলির লসাগু যদি আমি লসাগু করি তাহলে 25 আর 15 লসাগু যদি করি, দেখো 5 দিয়ে 3 5 5 25 আর 3 5 15। তাহলে কত দিয়ে 5 25 25 3 পজিশন 75। তাহলে কত হচ্ছে? 75 হয়ে যাচ্ছে। কত হচ্ছে? 75। হরগুলি লসাগু কত? 75। তাহলে এখানে লিখে নেব এভাবে 16 25, এখানে 8-এর 15 গুণ চিহ্ন দিয়ে দিয়ে আমরা হরগুলি লসাগুটা বসিয়ে দেবো। তাহলে 5 15 75, 5 8 কত? 40, এটা 5 3 পজিশন 75, তাহলে 3 16 48। তাহলে কে চাষ করেছে দেখো তো, এখানে 48 আর এ 40। তাহলে এখানে লিখে নিতে হবে কি, কে? রতন বাবু বেশি জমিতে পাট চাষ করেছে। রতন বাবু বেশি জমিতে পাট চাষ করেন। বাস অ্যান্সার হয়ে গেল। তারপরে ই নম্বরটা চল। ই নম্বরটা বলছে
ই নম্বরটা বলে দিয়েছে কি আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল এবং সেটি কতটা লম্বা বের করে। তো চলো অঙ্কটা আমরা কিভাবে করব, ধরি এভাবে ধরে নেব কি ধরি মোট ফিতা 1 অংশ, ধরি মোট ফিতা 1 অংশ, এটা ধরে নিলাম। তারপরে কি লিখব কি বাকি ফিতা বা এরকম লিখতে পারি কি 15 মিটার সাদা ফিতা ছিল, তাহলে 1 মিটারটা সমান কত 15 মিটার, তাহলে 1/3 অংশ কেটে নিলাম, তাহলে 1/3 অংশ যদি কেটে নেই তাহলে বাকি অংশ সমান কত, অতএব 1/3 অংশ কাটার পর বাকি অংশ কত অংশ থাকছে, তাহলে 1 - 1/3, তাহলে কত হচ্ছে 3, এখানে অংশ লিখে দিবা 3, 3 × 3 - 1, তাহলে 2/3 অংশটা এটা বাকি থাকছে, 2/3 অংশ বাকি থাকছে। তাহলে বলছে 15 মিটারের 2/3 অংশ সমান কত, তাহলে মিটার হচ্ছে, আমরা হিসাব বার করে নিচ্ছি, কারণ টোটালটা কত 15 মিটার, এখানে মোট ফিতা আমরা অংশ হিসাবে 1 অংশ ধরেছি, কিন্তু এখানে দেওয়া আছে 1 অংশের পরিমাণ কত 15 মিটার সাদা ফিতা, অতএব 15 মিটার ফিতার 2/3 অংশ সমান কত হবে 15 × 2/3, তাহলে 3 × 5 = 15, 5 × 10 মিটার, তাহলে কত হচ্ছে 10 মিটার। অতএব লিখে নেব কি সাদা ফিতে পড়ে রইল 10 মিটার লম্বা, সাদা ফিতা পড়ে রইল 10 মিটার লম্বা। এই অ্যান্সার।